ইসলামে হজ একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত, যা নির্দিষ্ট শর্ত পূরণ হলে প্রত্যেক মুসলমানের উপর আবশ্যক হয়ে যায়। তবে কখন একজন ব্যক্তির উপর হজ ফরজ হবে, বিশেষ করে আর্থিক সামর্থ্যের সীমা কি, এই বিষয়টি অনেকের কাছে স্পষ্ট নয়। এ সম্পর্কে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ইসলামে হজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত এবং এটি ইসলামের 5টি স্তম্ভের অন্যতম। প্রত্যেক সামর্থ্যবান মুসলমানদের জন্য জীবনে একবার বাইতুল্লাতে গিয়ে হজ আদায় করা ফরজ। তবে এই সামর্থ্য বিষয়টি নিয়েই অনেকের মধ্যে প্রশ্ন দেখা যায়, কখন হজ ফরজ হয়। পবিত্র কুরআনের সূরা আল ইমরানে বলা হয়েছে, যার এই ঘর পর্যন্ত পৌঁছার সামর্থ্য আছে তার উপর হজ ফরজ। এখানে সামর্থ্য বলতে শারীরিক ও আর্থিক সক্ষমতা বোঝানো হয়েছে। শারীরিকভাবে এমন সুস্থ থাকতে হবে যাতে নিজে হজের সব আমল আদায় করা যায়। আর্থিক সামর্থ্যের ক্ষেত্রে নিজের ও পরিবারের মৌলিক প্রয়োজন পূরণের পর অতিরিক্ত অর্থ থাকতে হবে। এই অর্থ দিয়ে হজে যাওয়া আসা, থাকা খাওয়া এবং অন্যান্য খরচ নির্বাহ করা সম্ভব হতে হবে। পাশাপাশি হজের সময় পরিবারের ভরণপোষণের জন্য পর্যাপ্ত অর্থ রেখে যাওয়া জরুরি। যদি কারো ঋণ থাকে তবে আগে ঋণ পরিশোধ করতে হবে। ঋণ ও হজ দুটো একসাথে সম্ভব না হলে তার উপর হজ ফরজ হবে না। একইভাবে বসতবাড়ি বা প্রয়োজনীয় জিনিস বিক্রি করে হজ করা বাধ্যতামূলক নয়। সব মিলিয়ে প্রয়োজনীয় দায়িত্ব পালন শেষে অতিরিক্ত অর্থ ও শারীরিক সক্ষমতা থাকলেই একজন মুসলমানের উপর হজ ফরজ হয়। বিজয় টিভি নিউজ ডেস্ক।